যে আপনি বদলে হতে পারেন কিনা, মানুষ বদলে হতে পারবে কিনা। তো আপনি যেমন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনার একই সাথে বন্ধুরা হচ্ছে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছে, আর আপনি দীর্ঘ 5 মাস টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, ওরকম কোনো সিচুয়েশন নেই, এমন জায়গা জঙ্গল আশেপাশে কোনো দোকানপাট নেই, কাজ করার মতো সিচুয়েশন নেই। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম, মোহাম্মদ মিরাজ বলক ইতালি। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশে একটা ভাই। সে একটা প্রশ্ন করবে, প্রশ্নটা শুধু হচ্ছে যে আমার জন্য তা না, এটা আপনাদের যারা নতুন ইটালিতে আসতে চাচ্ছেন বা 2-1 দিন ক্যাম্পে অবস্থান করছেন তাদের অনেক উপকার আসবে, শুধু একটু না, অনেক অনেক উপকার আসবে। তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আপনার কাছের মানুষগুলো এই কথাগুলো বলবে না যে প্রশ্নটা এখন করবে। তো যাই হোক, ভাইয়ের সাথে আমি কথা বলে আর কি প্রশ্ন করবো অবশ্যই আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি তো বর্তমানে অবস্থান করেছেন ইটালিতে। জি ইতালিতে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার একটু পরিচয় দিবেন, পরিচয় দিয়ে হচ্ছে আপনার যে প্রশ্নটা, তা আপনার যে প্রশ্নটা বলবেন আমাকে আর কি। আমার নাম সজীব, জি আমার বাড়ি হলো মাদারীপুর। যে আমি বর্তমানে অবস্থান করছি ইতালি। আমি দীর্ঘ ইতালিতে আইছি 4 থেকে 5 মাস হবে এমন। তো আমি যখন আমার প্রশ্নটা হলো, আমি যখন ল্যাম্পোডোসা থেকে এই ক্যাম্পে আসি, তো আসার পরে দেখি ক্যাম্পটা এমন এক জায়গা পড়ছে, তো এটা শহরের ভিতরেও না মাঝখানে না, মানে এমন এক সাইডে পড়ছে মরুভূমির মধ্যে। আছে না কৃষি কাজ করা যায়, মানে কৃষি কাজও করা যায় না, এটা পড়ছে অনেক জঙ্গলের পাশে, জঙ্গল, চারোমুড়া জঙ্গল। তো আমি এখানে আসছি 1 মাস হয়েছে। তো ওই ক্ষেত্রে দেখলাম আশেপাশে কাজ করতে পারি না, মধ্যবিত্ত ফ্যামিলি। তো অনেক চেষ্টা করলাম যে কাজ কাম পাওয়া যায়নি। তারপর আমি এনে যোগাযোগ করলাম যে ক্যাম্প চেঞ্জ করা যায়নি। তো এই ক্ষেত্রে আপনি কিছু বলেন যে ক্যাম্প চেঞ্জ করা যাবে নি। তো আপনার যে ক্যাম্প চেঞ্জ করতে চেয়েছিলেন, যে হয়তো ম্যানেজার বলছিলেন, তো ম্যানেজার কি বলছিল আপনাকে? আমারে বলছিল যে ক্যাম্প চেঞ্জ করা যাবে না, তো হয় না। তো আমি যাদের সাথে আসছিলাম, যে ল্যাম্পোর্টের সাথে আসছিলাম, তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, তো একজন এক ক্যাম্পে পড়ছে, এক শহরে এক শহরে পড়ছে, একজনের 1 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা এমন ইনকাম করে। তো আমার এই জায়গায় আমি দীর্ঘ 5 মাস ধরে আছি, 1 টাকাও বাড়িতে পাঠাতে পারি নাই, উল্টে মিলে বাড়ি থেকে টাকা আনা লাগছে চলার জন্য। এটা অনেক সমস্যা। তো যাই হোক, আসলে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি বদলে হতে পারেন কিনা, মানুষ বদলে হতে পারবে কিনা। তো আপনি যেমন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনার একই সাথে বন্ধুরা হচ্ছে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছে, আর আপনি দীর্ঘ 5 মাস টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, ওরকম কোনো সিচুয়েশন নেই, এমন জায়গা জঙ্গল আশেপাশে কোনো দোকানপাট নেই, কাজ করার মতো সিচুয়েশন নেই, এটাই আর কি। তো যাই হোক, আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্য, শুধু ভাইয়ের উদ্দেশ্য তা না, নতুন যারা আসবেন, যারা ক্যাম্পে অবস্থান করেছেন 2-1 দিন, এরকম সমস্যার সম্মুখীন পড়েছেন যে ক্যাম্পে আছেন, আশেপাশে কাজ করার মতো কোনো সিচুয়েশন নেই, তো এমন কোনো আত্মীয় স্বজনও নেই হেল্প করার মতো, বা এমন কেউ আছে আপনারা কি জেনেও হেল্প করছে না। কারণ ভাই, মানুষটা অতটা ভালো চায় না। কারণ সে 1 লাখ 1.5 লাখ টাকা মাসে ইনকাম করবে, আপনি করবেন কেন? আপনি বড়লোক হয়ে যাবেন না? তো এই চিন্তাধারা ভাই অনেক মানুষের মধ্যে আছে, জানেও অনেক কিছু বলে না। আসলে ক্যাম্প ব্যাপারটা হচ্ছে, ক্যাম্পে যখন আপনারা প্রথম আসবেন, তো আপনারা তো জানতে পারবেন না কোন ক্যাম্পে আপনাকে নিয়ে যাচ্ছে। তো ক্যাম্পে আসার পরে, একটা ক্যাম্পে 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকার পরে আপনি বুঝতে পারবেন যে ক্যাম্পের অবস্থান কেমন, ক্যাম্পের কতটা দূরে দোকানপাট, এখানে থাকলে কতজন মানুষ কাজ করছে, বা আমি থাকলে কাজ কাম করতে পারবো কিনা বুঝে যাবেন অল্প দিনের মধ্যে। কারণ অনেক কিছু, প্রত্যেকটি ক্যাম্পে বাংলা আছে, কিন্তু বাংলা থাকলে কিন্তু বাংলা সবাইকে সবাইকে হেল্প করে না, এটা কিন্তু মানতে হবে। তো যেমন ভাই 5 মাস আসে, অনেক বাঙালি কিন্তু জানতো, পারলে তাকে কিন্তু হেল্প করতে পারতো, কিন্তু করে নাই। করলে ভাই প্রতি মাসে সে 1.5 লাখ টাকা ইনকাম করে ফেলবে, তো তার উপকার হবে, সে জন্য সে উপকার করবে। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কথা না, কথাটা হচ্ছে বদলে হওয়া যায় কিনা, আর কি কি উপায়ে বদলে হওয়া যায়। প্রথমত, ক্যাম্পের মালিক কখনোই একজন মানুষকে বদলি করতে চাইবে না, কারণ এর কাছ থেকে তারা ফায়দা নিচ্ছে। কারণ একে প্রতি মাস গেলে এর কাছ থেকে টাকা পয়সা পাচ্ছে উপরে থেকে, তার মানে A to Z পাচ্ছে। আর প্রতি তার মানে সেক্টর বাই সেক্টর, মনে করেন যে কয়েক 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, তার মানে অনেক দিন পরে পরে কিন্তু একটা ক্যাম্পে লোক ঢুকায়, ঠিক আছে? যে একটা লোক চলে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা লোক নিয়ে আসলে ওরা চাইলেও পায় না, কারণ সব সব ক্যাম্পে কিছু কিছু করে লোক দিতে হয়, কারণ সবাই তো ক্যাম্প চলায়, ক্যাম্প চলাতে চায়। তো এখন যদি আপনি মনে করেন যে একটা ক্যাম্পে 130 জন লোক আছে, যদি 10 জন চোরা বদলি করে দেয়,
তাহলে ওই 10 জন কিন্তু সঙ্গে সঙ্গে ওরা আনতে পারছে না, 2 মাস 4 মাস সময় লাগতেছে। 2-4 মাসের উপর ওদের 10 জনের পর থেকে কিন্তু ওরা অনেক টাকা আয় করবে। তো সেক্ষেত্রে ক্যাম্প মালিক কখনো চাইবে না যে একজন মানুষ বদলি করে দেয়। তো সেক্ষেত্রে যদি বদলি না করে দেয়, আপনি ক্যাম্পে আছেন, আপনার পারিবারিক দিক দিয়ে অনেক সমস্যা, তো আপনার ইমার্জেন্সি কাজ করতে হবে, কারণ মনে করেন 30-40 লাখ টাকা ঋণ করে আছেন, বাইরে থেকে চাপ দিচ্ছে, তো এরকম বসে আছেন, এরকম বোকার মতো কাজ করবেন না। তো প্রথমত আপনারা দেখবেন যে মানে বাংলাদেশে হচ্ছে এখানে কস্তুরা আছে, কস্তুরা বলে, যেটা আমরা ইউনিয়ন বলি বাংলা ভাষায়, ইউনিয়ন থানায় যাইবেন। এখানে কস্তুরা হয়তো 2-1 দিন থাকলে বুঝতে পারবেন কস্তুরা কোথায়, বেশি দূরে না, ইউনিয়ন পর্যায়ে এরকম যে ক্যাম্পে থাকুন। তো ওই কস্তুরায় গিয়ে প্রথমে একটা সাহায্য নিবেন, যেটা আমি বদলি হতে চাচ্ছি, তোরা আমাকে বদলি করে দে, যদি ক্যাম্প মালিক না দেয়। কারণ এটা ইটালি, এটা আইনের সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে ভাই ঘুষ লাগতো না, এখানে কাউকে মনে করেন যে ঘুষ দিতে হতো না, আপনি শুধু বলতে পারলে আপনাকে সাহায্য করবে। এটা ইউরোপ। তো যাই হোক, এটা বলবেন। এখানে বলার পরে ওরা হয়তো আপনাকে একটা কথা বলবে, যে কোনো একটা বিষয় বলবে, যদি ওই জায়গায় যদি আপনার কাজ না হয়, যদি ক্যাম্প মালিক কথা বলে যে যাই হোক কোনো কারণে হইল না, তো সেক্ষেত্রে আর একটা উপায় আছে। সেটা হচ্ছে আপনি মনে করেন এক জেলার মধ্যে আছেন, একটা জেলার মধ্যে আছেন, এই জেলায় যে এরিয়াটা আছে, এই এরিয়া অতিক্রম করতে হবে। অর্থাৎ আপনি যে জেলার মধ্যে আছেন, এই জেলা অতিক্রম করে অন্য জেলায় একটা ক্যাম্পে যাইতে পারবেন আপনি। তো সেই জেলার ক্যাম্পে হয়তো আপনার কোনো বন্ধু আছে, বা আপনার কোনো আত্মীয় আছে, তার মাধ্যমে ওই ক্যাম্পের মালিকের সাথে কথা বলবেন। যদি বলে ওই মালিক বলে যে আসো, তো তাহলে তো কোনো কথাই নাই, এই ক্যাম্প ফেলায় তো যাইবেন গা। কিন্তু এটা অল্প সময়ের মধ্যে আপনার যাইতে হবে, 7 দিন বা 10 দিন এর মধ্যে আপনার কিন্তু যাইতে হবে। বা 2-4 মাস হয়ে গেল, ওই টাইমে আপনারা যাইবেন না। কারণ 10 দিন 15 দিন 20 দিন এর মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে কাজ নাই, আমরা অনেক মানুষ বসে আছে, আমরাও বসে থাকতে হবে, মনে করেন যে মাসের পর মাস, এটা আমার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে তো মনে করেন ওই মালিক যদি বলে যে আমার ক্যাম্পে আসতে বল, তো যাবেন। আর যদি এরকমও না হয়, যদি এরকম কেউ আপনাকে হেল্প না করে, সেক্ষেত্রে আপনি কোনো কথা নাই, ক্যাম্প ছেড়ে দিবেন। ক্যাম্প ছেড়ে দিয়ে এই জেলা অতিক্রম করে অন্য জেলায় গিয়ে যে থানা আছে, থানাতে যায় অবস্থান করবেন। দেখ আমি অমক ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে থাকার কারণে দেখ আমার ওই ক্যাম্পে ভালো লাগতো না, ওই রকম কোনো পরিবেশ ছিল না, দেখ আমাকে এই ক্যাম্পে স্থান দে। ঠিক আছে, ওই কস্তুরায় যা বলবেন, ওই জেলায় যে থানা আছে সেখানে গিয়ে বলবেন। অবশ্যই আপনার বাংলার সাথে একটু লিঙ্ক থাকতে হবে, যে কতখানি দূরে একটা ক্যাম্প আছে, এরকম অবস্থা। হ্যাঁ, ওই ক্যাম্পে লোক তার মানে সিট খালি আছে নাকি, এরকম সিচুয়েশন বুঝে ওই থানায় গিয়ে বলবেন। দেখবেন তখন ওই ক্যাম্প মালিক আপনাকে ওই জায়গায় নিয়ে নিচ্ছে। যখন আপনি বলছেন যে ওই জায়গা আপনার ভালো লাগে না, যে কোনো একটা আপনার প্রুফ দেখাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি কিন্তু ওই ক্যাম্পে নিয়ে যাবে। তখন ওই ক্যাম্পে যাবেন, তো ওই ক্যাম্পে দেখবেন যে সবাই কাজ করতেছে, ওই রকম সিচুয়েশন ক্যাম্পে যাবেন যে এই ক্যাম্পে গেলে আমি কাজ কাম করতে পারবো। তো দেখবেন যে ওখানে আপনাকে ভর্তি করে নিচ্ছে, আর ওখানে ওই জায়গা থেকে আপনারা মনে করেন যে টাকা ইনকাম করতে পারছেন, কাজ করতে পারছেন, সব ধরনের সুযোগ সুবিধাই পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিন্ন রকমের ধাপ আছে, আপনি ভুল করেছেন, হয়তো মালিকের বলেছেন, ক্যাম্প মালিক বা ম্যানেজারে বলেছেন, এরা বলছে বদলি হওয়া যাবে না, কারণ আপনার থেকে টাকা পয়সা তার ইনকাম হচ্ছে। তো এরা তো ভাই চাইবে না যে আপনি বদলি হন। তো কোনো বাঙালিও চাইবে না যে আপনি বদলি হয়ে যান, আপনি মাসে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করেন। এটা ভাই বাঙালিরা চায় না, জানলেও ভাই বলতো না। ঠিক আছে, তো ভিন্ন উপায়ে আপনারা ক্যাম্প বদলি করতে পারেন। এটা আসলে কেউ বলবে না, ঠিক আছে, কারণ ইটালিতে আইনের সব ধরনের সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, আপনারা শুধু নিতে পারলে কাম আছে। ইটালিতে মনে করেন আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য অল টাইম লোক আছে, আইনের ব্যবস্থা আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। নতুন যারা আসবেন অনেক উপকারে আসবে, কারণ অনেকে এরকম সমস্যার মধ্যে পড়েন, ক্যাম্পে আছেন, কাজ কাম করতে পারছেন না, কেউ সাহায্য সহযোগিতাও করতে পারছে না। তারা এই দিকগুলো অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে, কাজ করতে পারবেন অন্য ক্যাম্পে গিয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।